এই মুহূর্তে আছি রায়গঞ্জে। রায়গঞ্জে কালকে আজকে হচ্ছে 7 অক্টোবর 2025। গত রাত আমরা এখানে স্টে নিই। শিলিগুড়ি থেকে নেমে এসে এখানে স্টে নিয়েছি। রাতটা একটু রেস্ট নেব বলে। এরপর এখান থেকে ডাইরেক্টলি বাড়ি যাব। আমি চলে যাব কলকাতা, আর রিমিল চলে যাবে মেদিনীপুর। একটা সমস্যা হয়েছে। ভাবছিলাম আজকে ভোরবেলায় বেরিয়ে যাব বাড়ির দিকে, কিন্তু সেটা সম্ভব হলো না। রিমিলের গাড়িতে একটু সমস্যা হচ্ছে, মেবি ক্লাচ প্লেটের কিছু একটা সমস্যা হচ্ছে। যখন গাড়িতে রেস দিচ্ছে তখন গাড়িটা ঠিকঠাক এগোচ্ছে না, মাঝে মধ্যে মনে হচ্ছে যেন রেসটা নিচ্ছে না। তো সেইটা দেখাবো বলে ওয়েট করে গেলাম। এখানে যেখানে আছি, যে হোটেলটা নিয়েছি, সেই একদম তার কাছাকাছি একটা টিভিএসের সার্ভিস সেন্টার আছে। তো ওই সার্ভিস সেন্টারে যাব, এখন বেরোচ্ছি আর কি। ওটা দেখি কতটা সলভ হয়। প্রবলেমটা সলভ করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। রিমিলের বাইক থেকে লাগেজগুলো খুলছি। লাগেজগুলো খুলে রুমে রেখে দিয়ে যাব। রুমে রেখে দিয়ে তারপর সার্ভিস সেন্টারে নিয়ে যাব আর কি স্কুটিটা। দেখি সমস্যার সমাধানটা হয় নাকি, কারণ কলকাতা থেকেও রিমিলকে আরও 100 কিলোমিটারের বেশি যেতে হবে। বাড়ি পর্যন্ত প্রায় 120 কিলোমিটার মতো। রিমিলের গাড়িটা নিয়ে সার্ভিস সেন্টারে এসেছি। এটা রায়গঞ্জের টিভিএসের সার্ভিস সেন্টার। তো আপাতত যিনি মিস্ত্রি আছেন তিনি দেখছেন আর কি কী প্রবলেম আছে। রিমিলের গাড়ির সমস্যাটা ঠিকঠাক এখনও বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যখন মিস্ত্রি চেক করছে তখন সেই ফল্টটা পাচ্ছে না। ফল্টটা না পেলে মিস্ত্রিও ঠিক বুঝতে পারছে না যে কোন পার্টসে কী সমস্যা হচ্ছে বা কোথায় কী সমস্যা হচ্ছে, সেটা মিস্ত্রি ঠিকঠাক বুঝতে পারছে না। তো আপাতত যেটা ঠিক হলো যে বাইকের থ্রটল বডিটা একবার একটু ক্লিন করবে। ওটাই আপাতত ক্লিন করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে এখানে এই হোটেলটায় আমরা খেলাম বলতে লাঞ্চটা করে নিলাম। রাস্তা এখনও অনেকটাই, রাস্তা এখনও প্রায় 370 কিলোমিটার মতো আমার বাড়ি বারাসাত আর কি। এখন আছি কিষানগঞ্জ থেকে হালকা একটুখানি এগিয়ে এসেছি। ইটাহার সামনে আছে, ইটাহার বলে যে জায়গাটা। তো এখানে লাঞ্চ করলাম, আর এই যে রিমিল রেডি আছে, বেরোবো। আর একটা গ্রুপ আসছে, আমাদের একটা বন্ধু আসছে, ওরা অরুণাচল প্রদেশ যাবে। ওদের সাথে মনে হচ্ছে রাস্তায় দেখা হয়ে যাবে, ওরা একটু দাঁড়াতে বললো রাস্তায়, ওদের সাথে দেখা করে নেবো। ঠিক আছে, চলো যাওয়া যাক।
প্রত্যেকে যাচ্ছে একটা চ্যানেলই থাকবে, ঠিক আছে, সান্তাড়ে ওটাই সবাই, মানে যে যখনই ঘুরতে যাচ্ছে তখনই যদি চ্যানেল একটু ছোটোখাটো ভিডিও করে আর কি, তাতেও হয়ে যাবে। না না, ওইভাবে হবে না। হয় না? তাহলে ওখানে না অনেকগুলো লোকে ভিডিওর সাথে কানেক্ট করে না। হ্যাঁ। লোকে ভিডিওর সাথে কানেক্ট করে না, লোকে হচ্ছে লোকের সাথে কানেক্ট করে। যদি দেখে তো সেটা তোর জন্য দেখবে, আমার জন্য দেখবে না কেউ। না ওটা আবার হয়, ঠিক আছে, হ্যাঁ এটা আলাদা যে শুধু কন্টেন্ট দিল, কিছু ফুটেজ তোকে এনে দিল, হ্যাঁ ঠিক আছে, তুই সেটা রিলস হিসেবে দিলি। আমি ব্যাকগ্রাউন্ডে বলছি আর রিলস, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে বললি, কিছু রিলস হিসেবে দিলি, সেটা আলাদা, ঠিক আছে, কিন্তু ওইভাবে হয় না, মানে একটা লোকের সাথে কানেকশন ক্রিয়েট হয়। গঙ্গা নদীর ওপর ব্যারেজটা, ব্যারেজের রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়েছি, বাড়ির পথে এগোচ্ছি। এখন এই মুহূর্তে আছি হচ্ছে বহরমপুর থেকে একটু আগে একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য আর কি দাঁড়ালাম। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 1-1:30 পেয়ে যাবে মনে হয়, দেখা যাক কখন বাড়ি ঢুকবো। 1টার আগে মনে হয় না ঢুকতে পারবো, এখান থেকে এখনো 4 ঘন্টার উপরে রাস্তা দেখাচ্ছে, আর যদিও ম্যাক্সিমাম রাস্তা ভালোই আছে। এখান থেকে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট পর্যন্ত রাস্তা ভালোই আছে, রানাঘাটের পরেও রাস্তা ভালো আছে, 4 লেনই পাবো। তারপরে সিঙ্গেল লেন হয়ে যাবে হচ্ছে বড় জায়গা পরের থেকে সিঙ্গেল লেন হবে বড় জায়গার। ওই রাস্তাটায় কাজ হচ্ছে আমি জানি, এখন ওই রাস্তাটা কেমন কি পাবো জানি না, রাস্তাটা চওড়া করছে।